আইসিএনসিএল সিটি কেবলের পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের উদ্দেশ্যে একটি বিশেষ আবেদন। আগামী 1 ফেব্রুয়ারি 2019 থেকে ট্রাইয়ের নির্দেশ অনুযায়ী চালু হতে চলেছে রিও সিস্টেম। এই নতুন সিস্টেম অনুযায়ী নিজের পছন্দ মতো চ্যানেল দেখতে পাবেন সমস্ত দর্শক। তাই আপনার পছন্দ মতো চ্যানেল বাছতে হলে বা এ বিষয়ে বিস্তারিত জানতে হলে আজই যোগাযোগ করুন আপনার এলাকার কেবল অপারেটরের সঙ্গে। নমস্কার, দেখছেন জলপাইগুড়ি টুডে নিউজ। আপনাদের সাথে আমি সঙ্গীতা। জলপাইগুড়ি টুডে নিউজ স্পন্সর করছে হোটেল ডিলা প্রীতম, ডিবিসি রোড, জলপাইগুড়ি। জলপাইগুড়ি টুডে নিউজ স্পন্সর্ড বাই হোটেল ডিলা প্রীতম, ডিবিসি রোড, জলপাইগুড়ি। এবারে আজকে নিউজ হেডলাইন্স স্পন্সর্ড বাই সানরাইজ মার্বেলস, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। হাট বাস চালু, কলকাতাগামী রকেট বাস চালু সহ একাধিক দাবিতে এনবিএসটিসি জলপাইগুড়ি ডিপো ইনচার্জকে স্মারকলিপি জেলা যুব কংগ্রেস কমিটির। 14 দফা দাবিতে জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলা শাখার। মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে একসঙ্গে 5 সন্তানের জন্ম প্রসূতির, পরে মৃত্যু 3 সন্তানের। বাকি সন্তানদের নিয়ে জলপাইগুড়ি হাসপাতালে ভর্তি মা। জলপাইগুড়ির 22 নম্বর ওয়ার্ডে শুরু ওয়ার্ড উৎসব, এসো আলোর বৃত্ত গড়ি। বর্ণাঢ্য শোভাযাত্রায় হাঁটলেন ওয়ার্ডের বাসিন্দারা। ইন্ডিয়ান ট্যুরিজম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বীকৃত জলপাইগুড়ি শহরের একমাত্র 3 স্টার হোটেল ডিলা প্রীতমের পক্ষ থেকে আপনাদের জানানো হচ্ছে শারদ শুভেচ্ছা। আপনাদের স্বাস্থ্যই আমাদের সম্পদ, তাই আমাদের খাবারে ব্যবহৃত জল 0 ব্যাকটেরিয়া ফ্রি। সেই জন্যই বিগত 13 বছর ধরে দেশ বিদেশের কুইজিনের 100% হাইজিনিক, নিউট্রিশাস এবং অথেন্টিক স্বাদে অসাধারণ আতিথেয়তায় সকলের মনে সেরা স্থান দখল করে নিয়েছে হোটেল ডিলা প্রীতম। এবছরও কিছু স্পেশাল ডিশের জন্য বিশেষজ্ঞদের নিয়ে আসা হয়েছে শুধুমাত্র আপনাদের কথা ভেবে। হোটেল ডিলা প্রীতম, ডিবিসি রোড, জলপাইগুড়ি। জলপাইগুড়ির গৃহ নির্মাণ সামগ্রীর জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান সানরাইজ মার্বেল। এখানে রয়েছে গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক এবং বৈচিত্র্যময় মার্বেল এবং টাইলসের বিপুল সম্ভার। ইটালিয়ান, আর্না, ধর্মেটা, কাটনি, টরেন্টো সহ বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি মার্বেলের অফুরন্ত সম্ভার রয়েছে এখানে। এছাড়াও 4 ফুট বাই 4 ফুট থেকে 4 ফুট বাই 2 ফুট পর্যন্ত সমস্ত মাপের কাজারিয়া সহ ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড জাম্বো এবং সাধারণ টাইলস পাবেন সানরাইজ মার্বেলে। আমাদের কাছে পাবেন গ্লেজড, ভিট্রিফাইড টাইলস সহ বিভিন্ন মাপের ওয়াল টাইলস। আধুনিক গৃহ নির্মাণের উপযোগী সমস্ত সামগ্রী পাবেন সানরাইজ মার্বেলে। তাই আজই আসুন সানরাইজ মার্বেলে। সানরাইজ মার্বেল, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। শুরু করছি নিউজ বুলেটিন। 4 দফা দাবিতে এনবিএসটিসির জলপাইগুড়ি ডিপো ইনচার্জের কাছে স্মারকলিপি প্রদান করল যুব কংগ্রেসের জলপাইগুড়ি জেলা কমিটি। শুক্রবার কমিটির নেতারা এই স্মারকলিপি প্রদান করেন। জেলা যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি অমলান মুন্সি বলেন, এনবিএসটিসির জলপাইগুড়ি ডিপো থেকে পুরনো অনেক রুটে বাস চলাচল বন্ধ করা হয়েছে। অবিলম্বে সমস্ত রুটগুলোতে পুনরায় সরকারি বাস চালু করা হোক। এছাড়াও জলপাইগুড়ি জেলার ছোট বড় প্রায় 19টি হাট রয়েছে। সেই হাটগুলিতে আগে এনবিএসটিসির হাট বাস চলাচল করত। সেই বাসগুলিও দীর্ঘদিন ধরে বন্ধ হয়েছে। সেই হাট বাসগুলিরও চালুর দাবি জানানো হয়েছে। পাশাপাশি জলপাইগুড়ি থেকে কলকাতাগামী রকেট বাস চালু সহ 4 দফা দাবিতে জলপাইগুড়ি ডিপো ইনচার্জকে স্মারকলিপি দেওয়া হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গণেশ ঘোষ, অমলান মুন্সি, ভোলা রাউত, অভিষেক সরকার সহ অন্যান্যরা। আমাদের মূলত দাবির মধ্যে যেটা থাকছে যে আমরা ঘটা করে জলপাইগুড়ির 150 বছরের জন্মদিন পালন করছি,
কিন্তু জলপাইগুড়ি 150 বছরে কি পেলো, কি বঞ্চিত হলো, সেই হিসাবগুলো কেউ করছি না। আজকে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এনবিএসটিসির যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেই ভূমিকা এনবিএসটিসি ঠিকঠাক পালন করছে না। আপনারা জানেন যে জলপাইগুড়িতে প্রচুর গ্রাম রয়েছে, সেখানে প্রচুর হাট বসে। আগে জলপাইগুড়ির ঐতিহ্য ছিল যে হাট বাস ছিল, সেখানে মানুষ খুব কম পয়সায় হাটে যেত ব্যবসা বাণিজ্য করবার জন্য। সেই বাসগুলো এখন আর চলে না। সেই বাসগুলোকে চালাবার জন্য, জলপাইগুড়ির ঐতিহ্যকে পুনরুদ্ধার করার জন্য এবং জলপাইগুড়ি 150 বছরকে স্মরণীয় করে রাখবার জন্য আমরা দাবি করছি যে একটা রকেট বাস জলপাইগুড়ি থেকে কলকাতা পর্যন্ত চালু করা হোক। এটা একটা স্মারক হিসেবে থাকবে। এছাড়াও বিভিন্ন রুটে, আগে জলপাইগুড়ি থেকে বিভিন্ন রুটে, পকেট রুটগুলোতে বাস ছিল, এনবিএসটিসি পরিষেবা ছিল, সেগুলো আজকে বন্ধ হয়ে গেছে। তা 150 বছরে যখন আমরা বোম ফাটিয়ে গান করে নাচ করে পালন করছি, তখন আমরা যে যোগাযোগ ব্যবস্থা যে একদম তলানিতে গিয়ে ঠেকেছে, সেটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য এবং যোগাযোগ ব্যবস্থা যাতে আরও উন্নত হয় সেটা জানাবার জন্যই ওনাদের কাছে আজকে আমরা ডেপুটেশন আকারে দাবিপত্র পেশ করছি। 14 দফা দাবির ভিত্তিতে বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করে গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলা শাখা। অবিলম্বে ষষ্ঠ পে কমিশন, পেনশনার্সদের পরিচয়পত্র প্রদান, স্বাস্থ্য বীমা প্রকল্প 2008-এর অধীনে জলপাইগুড়ির নার্সিংহোমগুলিকে অন্তর্ভুক্ত করা, চিকিৎসা ভাতা 300 টাকা থেকে 1000 টাকা করা সহ মোট 14 দফা দাবিতে এদিন স্মারকলিপিটি প্রদান করা হয়। এদিনের এই স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি নৃপেন ঘোষ, সম্পাদক বিপ্লব কুমার কর, তপন চক্রবর্তী, রমাপ্রসন্ন রায়, শিখা চক্রবর্তী, ঝর্ণা বোস সহ সংগঠনের জলপাইগুড়ি শাখার অন্যান্য সদস্যরা। আজ 24শে জানুয়ারি এই দিনটা আমাদের পেনশনার্স ডে উদযাপিত হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। আমাদের কিছু দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জেলা শাসকের মাধ্যমে আমরা সেইগুলো প্লেস করলাম। এখানে আজকে ডিএম ম্যাডাম খুব জরুরি কাজে ব্যস্ত থাকার জন্য এই ডিএম ম্যাডাম আমাদের ডেপুটেশন নিলেন। আমাদের যে দাবিগুলো তার মধ্যে মূলত হচ্ছে ষষ্ঠ পে কমিশনটা, তার রায়টা প্রকাশ, জলপাইগুড়িতে স্বাস্থ্য বীমা প্রকল্পের অধীনে যেগুলি নার্সিংহোম থাকার দরকার একটাও নেই, যার জন্য আমাদের খুব দূরান্তে যেতে হয়, পেনশনারদের খুব কষ্ট ভোগ করতে হয়। তৃতীয় পয়েন্ট হচ্ছে আমাদের কোনো আইডেন্টিটি কার্ড নেই। পেনশনারদের আইডেন্টিটি কার্ড না থাকার জন্য আমাদের বহুবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমাদের যখন কোনো সমস্যা হয় তাৎক্ষণিক আমরা সেই সিদ্ধান্ত নিয়ে সেইভাবে আমরা কর্মসূচি গ্রহণ করি। বৃহস্পতিবার সকালে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে একসঙ্গে 5 সন্তানের জন্ম দিলেন 19 বছর বয়সী গৃহবধূ রবিনা বেগম। জন্মানোর কিছু সময়ের মধ্যে 2টি সন্তান মারা যায় তার। পরে 3 সন্তানের সঙ্গে জলপাইগুড়ি মাদার অ্যান্ড চাইল্ড হাবে ভর্তি হন তিনি। 2 বছর আগে ধূপগুড়ির বাসিন্দা রবিনার বিয়ে হয় চ্যাংড়াবাঁধার কাঁচামাল ব্যবসায়ী মস্কে আলীর সঙ্গে। বর্তমানে রবিনা 7 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বৃহস্পতিবার ভোরে অসহ্য পেটে ব্যথা নিয়ে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি হন তিনি। হাসপাতালে ভর্তি হওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রবিনার প্রসব করান। একসঙ্গে 5টি সন্তানের জন্ম দেন তিনি। তাদের মধ্যে 4টি কন্যা সন্তান এবং 1টি পুত্র সন্তান। জন্মের কিছু সময়ের মধ্যে পুত্র সন্তান ও 1টি কন্যা সন্তান মারা যায়। বাকি 3 সন্তানেরও শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক 3 সন্তান সহ রবিনাকে জলপাইগুড়ি সদর হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড হাবে স্থানান্তরিত করেন। বর্তমানে রবিনার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানা গিয়েছে। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে শুক্রবার দুপুরে আরও এক সন্তান মারা গিয়েছে রবিনার। বর্তমানে রবিনার বাকি 2 সন্তান মাদার অ্যান্ড চাইল্ড হাবের SNCU বিভাগে চিকিৎসকদের বিশেষ নজরদারিতে রয়েছে বলে জানিয়েছেন জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জগন্নাথ সরকার। অনেক কজন বাচ্চা ছিল, তাই জন্যে প্রিম্যাচিওর ডেলিভারি হয়েছে, মানে 28 সপ্তাহে ডেলিভারি হয়েছে। যেখানে 40 সপ্তাহে হওয়ার কথা সেখানে 28 সপ্তাহের মধ্যে হয়ে আছে। এবং বাচ্চাগুলো খুব লো বার্থ ওয়েট, মানে 500-700 এরকম ওজনের। এবং তার মধ্যে 3 জন বাচ্চা আমাদের এখানে SNCUতে ভর্তি আছে এবং তার ট্রিটমেন্ট চলছে এখন পর্যন্ত। এখন পর্যন্ত ওদের যা খবর আমাদের কাছে যে ওরা ট্রিটমেন্ট চলছে এবং এখন পর্যন্ত বেঁচে আছে আর কি। কিন্তু আমরা খুব বেশি আশাবাদী না যে ওরকম 500 ওজনের বাচ্চা বা 700-600 ওজনের বাচ্চা এদের চিকিৎসা দিয়ে যে কতটা ভালো করা যাবে সেটা আমরা খুব একটা আশাবাদী না। তবে SNCUর খুব এক্সপার্ট ট্রেন ডাক্তাররা আছে, ওনারা সেই মতন করে চিকিৎসা করছে এবং দরকার হলে পরে যেখানে নিকু ফেসিলিটি আছে, মানে নিউনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, সেরকম জায়গায় হয়তো রেফার করতে পারে। সেটা আমি জানি না ওদের থেকে কি ওরা ভাবছে। যতক্ষণ এখানে আমরা ম্যানেজমেন্ট করতে পারছি ওরা ছেলেরা ভালো চিকিৎসা দিচ্ছে। 3 জন আনা হয়েছিল, 3 জন এখানে ভর্তি হয়েছিল, তার মধ্যে একজন বোধহয় এক্সপায়ার করেছে।
শুক্রবার থেকে জলপাইগুড়ির 22 নম্বর পৌর ওয়ার্ড কমিটির পরিচালনায় শুরু হলো ওয়ার্ড উৎসব এসো আলোর বৃত্তগড়ি। এদিন সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে ওয়ার্ড উৎসবের সূচনা হয়। এই ওয়ার্ড উৎসব চলবে 28শে জানুয়ারি পর্যন্ত। শুক্রবার সকালে ওয়ার্ড উৎসব শুরুর আগে পতাকা উত্তোলন করে ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বার করা হয়। শোভাযাত্রায় ওয়ার্ডের বাসিন্দা, স্কুল ছাত্রছাত্রী সহ বিশিষ্টজনেরা অংশ নেন। শোভাযাত্রায় নেতৃত্বে ছিলেন 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা উৎসব কমিটির সভাপতি পিনাকি সেনগুপ্ত। ব্যান্ড পার্টি, আদিবাসী নৃত্য দলের পাশাপাশি শোভাযাত্রায় প্যারেডে অংশগ্রহণ করে অরবিন্দ মাধ্যমিক বিদ্যালয় ও সোনাওলা উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা। ওয়ার্ডের বিভিন্ন পথ পরিক্রমা করে শোভাযাত্রাটি। 4 দিন ধরে এই ওয়ার্ড উৎসবে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। রাজ্য জুড়ে গণতন্ত্র হত্যা এবং সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে রাজ্য বামফ্রন্টের তরফে আগামী 3রা ফেব্রুয়ারি ব্রিগেড চলো কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। তারই প্রচারের জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় পান্ডাপাড়া পার্কের মোড় এলাকায় পথসভা করে সিপিআইএমের সদর পূর্ব এরিয়া কমিটি। জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকার মানুষের কাছে ব্রিগেড চলো কর্মসূচির প্রচার করার উদ্দেশ্যে শুরু হয়েছে পথসভা। বৃহস্পতিবার শহরের 3 জায়গায় পথসভা অনুষ্ঠিত হয়। 3 নম্বর ঘুমটি, গাঙ্গুলি মোড় ও পান্ডাপাড়া পার্কের মোড়ে পথসভাগুলি হয়। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম প্রদান, ঋণ পরিশোধ, চা শ্রমিকদের ন্যূনতম মজুরি, শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য সহ বিভিন্ন দাবিতে পথসভাগুলিতে বক্তব্য রাখেন বামফ্রন্টের কৃষ্ণ সেন, কৌশিক ভট্টাচার্য, অরিন্দম চক্রবর্তী, সুবীর পালিত সহ অন্যান্যরা। বৃহস্পতিবার দুপুরে সমাজপাড়া রাজীব গান্ধী মূর্তি সংলগ্ন একটি এটিএম কাউন্টারের সামনে মোটর বাইকের ডিকি ভেঙে লুট করল দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে নেমেছে কোতোয়ালি থানার পুলিশ। এদিন পাঙ্গাবরতলার বাসিন্দা নিতাই চন্দ্র সরকার এটিএমের সামনে বাইক রেখে এটিএম কাউন্টারে টাকা তুলতে ঢোকেন। এটিএম থেকে বেরিয়ে তিনি দেখতে পান তার বাইকের ডিকি ভাঙা। ডিকিতে থাকা জিনিসপত্র ওলটপালট অবস্থায় রয়েছে। তার অভিযোগ, ডিকিতে থাকা 7,300 টাকা, ব্যাংকের 3টি পাসবই, চেক বই ও গ্যাসের বই চুরি হয়েছে। এরপরই কোতোয়ালি থানায় চুরির ঘটনার অভিযোগ দায়ের করেন সুখানি চা বাগানের ম্যানেজার নিতাই চন্দ্র সরকার। এদিকে ঘটনার জেরে এদিন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সমাজপাড়া এলাকায়। উনি যখন রিটার্ন করলো ব্যাংকের থেকে, তখন এসে বললো যে আমার ডিকিটা খোলা, আমার ডিকির থেকে একটা ব্যাগ ছিল, ব্যাগটা পাওয়া যাচ্ছে না। ব্যাগে বলে ওটা ডকুমেন্ট ছিল আর কিছু টাকা পয়সা ছিল। সেটা ওনার ভার্সন, আমি জানি না কি বলেছিল উনি। উনি বলবেন যে কোনো চাবিতে হয়তো খোলা যায়, সেটা দূর থেকে আমি অতটা, হ্যাঁ সিসি ক্যামেরা কনফার্ম হয় না, ওটাই ভালো। হ্যাঁ ব্যাংকের সিসি ক্যামেরা হ্যাঁ ব্যাংকে জানি। এতে আর কিছু বলার কিছু নেই, এত লোকজন, এত গাড়ি ঘোড়া, পুলিশ, কি বলা কিছু বলার। এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর। মেয়েদের হালফিল ফ্যাশনের উপযোগী পোশাকের বিপুল সম্ভার নিয়ে শারণ্যা ক্লদিং চলে এলো জল শহরে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত সুসজ্জিত এই শোরুমে রিজনেবল প্রাইসে পাবেন আপনার মনপসন্দ সমস্ত রকমের পোশাক। উদ্বোধনের পর থেকেই ক্রেতাদের ভিড়ে জমজমাট শারণ্যা ক্লদিং। শারণ্যা ক্লদিং কাপড়পট্টি মানিক লেডিস টেইলারের বিপরীতে দিনবাজার, জলপাইগুড়ি। শারণ্যা ক্লদিং, মেয়েদের জন্য ফ্যাশনের শেষ কথা। বিএস গ্যালারি, এখানে পাবেন স্যামসাং, ওপো, ভিভো, এমআই, নোকিয়া, মাইক্রোম্যাক্স সহ বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল। পুজোর মরশুমে মাত্র 649 টাকায় ফুল মাল্টিমিডিয়া সেট পাবেন বিএস গ্যালারিতে। রয়েছে 0% ইন্টারেস্ট ও ইএমআই এর সুবিধে। বিএস গ্যালারির পক্ষ থেকে সমগ্র জলপাইগুড়িবাসীর জন্য রইল শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বিএস গ্যালারি, রূপশ্রী কমপ্লেক্স, গ্রাউন্ড ফ্লোর, ডিবিসি রোড, জলপাইগুড়ি। আপনার শিশুর শিক্ষা নিয়ে চিন্তিত? জলপাইগুড়িতে কোথায় শুরু করতে চান তার সুশিক্ষা? আর চিন্তা কেন, আমরা তো আছি। সোজা চলে আসুন আনন্দম কিন্ডার ডেস আইটিআই এর বিপরীতে কলেজ পাড়া, জলপাইগুড়ি। প্রতিটি শিশুর ইউনিক ও স্পেশাল, আর শিশুর এই বিশেষ দিকটিকে আরো উজ্জ্বল করে জীবনের চলার পথে সব রকম বাধাকে অতিক্রম করে প্রস্তুত করে নিয়ে যাওয়ার জন্যই রয়েছে আনন্দম কিন্ডার ডেস।
আমাদের এখানে 18 মাস থেকে 6 বছর বয়সী শিশুর ভর্তির ব্যবস্থা আছে। টডলার থেকে ইউকেজি রয়েছে বিভিন্ন ফ্রি স্টাইল প্রোগ্রামস, ডে কেয়ার ক্রেশ, ওরিয়েন্টেশন অ্যাক্টিভিটিস, উইন্টার ক্যাম্প, জগার্স, সামার ক্যাম্প। বিস্তারিত জানতে সোজা চলে আসুন আমাদের স্কুল অফিসে সকাল 10টা থেকে বিকেল 4টের মধ্যে। Admission going on for the session 2019 to 2020 from nursery to class 10 science, humanities and commerce. The school aims at grooming the children with modern educational system like smart classes, digital boards and audiovisual facilities, thereby shaping a child into a complete human being with extraordinary potential. The school at the outskirts of the town also provide a calm, serene and a peaceful atmosphere where the children can focus and come off with their best under the successful guidance of friendly and efficient faculty members. For forms and prospectus, contact the School Office. Our address is St. Anthony's School, 73 More, Devnagar, Jalpaiguri. Contact number 9932255815 03561276545. বিবাহ, অন্নপ্রাশন বা অন্য যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আধুনিক এবং সুসজ্জিত ব্যবস্থা নিয়ে জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলায় রয়েছে লেনা ভবন এবং লজ। প্রতিটি অনুষ্ঠানের জন্য কার পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে লেনা ভবন এবং লজে। এখানে আপনার সাধ্যের মধ্যে যে কোনো অনুষ্ঠানকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই যোগাযোগ করুন 9434103897 এই নম্বরে। জলপাইগুড়ি জেলার 150 বছর পূর্তি উপলক্ষে জলপাইগুড়ি পুরসভার ব্যবস্থাপনায় 28 জানুয়ারি সোমবার সকাল 7টায় 10 কিলোমিটার দূরত্বের রোড রেস প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় এই বছর কেনিয়ার মতো বেশ কয়েকটি দেশ থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করছেন। প্রতিযোগিতার প্রথম পুরস্কার 1 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার 75,000 টাকা, তৃতীয় পুরস্কার 50,000 টাকা। রোড রেস প্রতিযোগিতার এটি চতুর্থ বর্ষ। এই রোড রেস প্রতিযোগিতায় যারা অংশ নিতে চান তারা অতি সত্বর জলপাইগুড়ি পুরসভা অথবা জেলা ক্রীড়া সংস্থার দপ্তরে এসে নাম নথিভুক্ত করুন অথবা যোগাযোগ করুন 9434127745 এবং 9434110183 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। 350 বছরের বংশ পরম্পরায় জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানের মানুষের আস্থা অর্জনকারী। পৃথিবী বিখ্যাত জ্যোতিষী সন্তোষ শর্মাচার্যের ভ্রাতুষ্পুত্র তথা উত্তরবঙ্গ সংবাদে নিয়মিত রাশিফলের লেখক শ্রী দেবাচার্য 26 এবং 27 জানুয়ারি অর্থাৎ শনি ও রবিবার বসছেন কদমতলার অভিজাত হোটেল ডিলা প্রীতমে। দীর্ঘ 10 বছর যাবৎ এ শহরে বসছেন তিনি। শনি এবং রবিবার অর্থাৎ 26 এবং 27 জানুয়ারি এই দুদিনই হোটেল ডিলা প্রীতমে সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত বসছেন শ্রী দেবাচার্য। হতাশা বা দুর্ভাগ্যের ভয় আপনাকে গ্রাস করলে স্বনামধন্য এই জ্যোতিষীর কাছে আসতেই হবে আপনাকে। শিশুদের সঙ্গে বন্ধুর মতো মেশা উচিত বলে মনে করেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। শ্রী দেবাচার্যের সাহচর্য পেতে গেলে আজই যোগাযোগ করুন 9163667741 এবং 9434317391 এই নম্বরে। এখন আমি দেখবে ইয়াং জেনারেশন বা খুব আমরা যাদেরকে টিনেজার বলি বা যারা সবে এখন পড়াশুনো করছে বা ক্লাস 8-এ 9-এ পড়ে বা তারা দেখি এখন খুব নেশার মধ্যে পড়ে যাচ্ছেন বা বিভিন্ন রকমভাবে তারা যে কাজগুলো করছেন তারা বাবা মা খুব চিন্তিত হয়ে পড়ছেন। এটা এখন কিন্তু এই যে এই কালচারটা কারণ হলো এখন মানুষের জীবনে দেখো একটা আমি মনে করি যেমন ধরো প্রত্যেকটা মানুষের সবসময় একটা ঘরের মধ্যে বন্দি রাখাটা উচিত নয়। তার প্রত্যেকটা বাচ্চাকে যেমন পড়াশোনার সাথে তাকে খেলাধুলোর মধ্যেও রাখাটা উচিত। তাহলে কি হবে, তার মনের বিকাশটা ঘটবে। যার ফলে কি হচ্ছে, এই যে একটা প্রেশার সবসময় আমার বাড়ি না, এখন দেখবে প্রত্যেকটা বাবা মায়ের একটা ইচ্ছা যে আমার ছেলে যেন ফার্স্ট হয়। এই যে একটা প্রেশার, এটা কিন্তু বিভিন্ন রকমভাবে কিন্তু এটা নেগেটিভিটি কাজ করে এবং যার ফলে এটা কিন্তু বিভিন্ন রকম ডিপ্রেশনে চলে যায় এবং যার ফলে হতাশা থেকেই কিন্তু সে বাচ্চাটা নেশা করছে, ভুল পথে পরিচালিত হচ্ছে এবং তাদের বিভিন্ন রকম একটা বাজে সার্কেলে পড়ে সেইগুলো করছে। এটার পিছনেও কিন্তু একটা গ্রহের প্রভাব এবং এই গ্রহগুলো কিন্তু যদি ডিস্টারবেন্স থাকে এবং প্ল্যানেটগুলো ডিস্টারবেন্স থাকে তাহলে সেক্ষেত্রে যার ফলে আমি মনে করি কোনো বাচ্চাকে কোনো রকমভাবে বেশি মেন্টাল প্রেশার দেওয়াটা উচিত নয়। তো বাচ্চাদের সাথে বন্ধুর মতন মেশাটা উচিত বলে আমি দেবাচার্য মনে করি। 25শে জানুয়ারি জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হলো জলশহরের প্রথম ফুড কোর্ট গল্পের। PRM গ্রুপের পক্ষ থেকে শুরু হলো এই ফুড কোর্টের।
জলপাইগুড়ির কদমতলার বিগ বাজারের ওপরে অবস্থিত এই ফুড কোর্টের গ্র্যান্ড ওপেনিংয়ে জলপাইগুড়ির পুরপ্রধান মোহন বোস, উপপুরপ্রধান পাপিয়া পাল, সরকারি আইনজীবী গৌতম দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। বছর হল, কিন্তু 90 সাল থেকে আমি এই শহরে মিউনিসিপ্যাল হিসেবে আমার অবজারভেশনে আমার মনে হয় মেবি সেদিক দিয়ে চিন্তা করলে তখন আমরা একটা সময় আফসোস করতাম যে পাশের শহর ডেভেলপমেন্ট হচ্ছে, জলপাইগুড়ি সেই জায়গায় আছে। আজকে কিন্তু শিলিগুড়ির মানুষকেই বলতে হচ্ছে জলপাইগুড়ি অনেক উন্নত। সবচেয়ে উন্নত বলে কি, সবচেয়ে বড় জিনিস আপনারা জিনিস দেখবেন যে পরিকল্পিত ডেভেলপমেন্ট। শিলিগুড়ি কিন্তু কোনো কংক্রিটের পাহাড় হয়ে গেছে, এই জায়গাটায় কংক্রিট হয়েছে প্ল্যানিংয়ের ভিতরে, সেখানে সবুজও আছে। যেটা সবচেয়ে যে একটা শহরের গ্ল্যামার তখনই পারে যেমন শপিং মল বা এই ধরনের আধুনিক এই সমস্ত জিনিস যদি হয়, বাইরে এখন বাইরে প্রচুর মানুষ আমাদের এই শহরে আসে। স্বাভাবিকভাবে তাদের এন্টারটেনমেন্ট করার মধ্যে এতদিন কোনো জায়গা ছিল না, কিন্তু আজকে সাফিসিয়েন্ট জায়গা হয়ে যায়, মানুষ সেখানে ইচ্ছা মতো হয়ে যায়। আজকে যে নতুন যে কনসেপ্ট যেটা তাতে আমার ধারণা এই যাত্রা করছে। আমার মনে হয় এই জলপাইগুড়ি জেলার আশেপাশে কোথাও নেই, সেটিতে চিন্তা করলে একটা আধুনিক সুন্দর একটা প্রজেক্ট। এবং জলপাইগুড়ির মানুষ এবং এই শহরে যারা আসে বাইরে থেকে তারাও বেশ কিছুটা সময় এখানে আসে। একটা পরিপূর্ণ শপিং মলের মধ্যে কয়েকটা জিনিস হচ্ছে ম্যান্ডেটারি। একটা শপিং মলের মধ্যে সিনেমা বায়োস্কোপ থাকতে হবে, সিনেমা বায়োস্কোপ না থাকলে সেই শপিং মলের পরিপূর্ণতা আসে না। শপিং মলের মধ্যে ফাস্টফুডের এবং খাওয়ার দোকান থাকতে হবে, না হলে পরিপূর্ণতা আসে না। তো সর্বোপরি এখানে যে মানে শপিং মলটা হয়েছে আর কি, মানে পিসিএম গ্রুপ যেটা করেছে, তাতে তো বড় বড় দোকান তো এসছে, তার সঙ্গে সিনেমার ব্যবস্থাও হয়েছে, সেটাও রেডি হয়ে গেছে। কিছু প্রশাসনিক বাধ্যবাধকতার মধ্যে হয়তো এখনও লাইসেন্সটা হয়নি, তার আগেই ফাস্টফুডের দোকান হিসেবে এটা ওপেন হয়ে গেল। এবং এটার সবথেকে বড় কথা এটা হচ্ছে স্পেসিয়াস, অনেক বেশি জায়গা নিয়ে এবং স্পেসিয়াস, মানুষ খোলামেলা জায়গার মধ্যে থাকতে পারবে। গল্প নামের এই ফুড কোর্টে মিলবে নানান দামের কার্ড। কার্ড অনুযায়ী খাবারের অর্ডার দিতে হবে এখানে। বার্থডে পার্টি, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সহ যে কোনো ধরনের খাবারের স্বাদ পেতে পরিবার বা বন্ধু বান্ধবের সঙ্গে চলে আসুন এখানে। हम लोगों का जो हम लोगों ने फूड कोर्ट बनाया है, हमारा फर्स्ट फूड कोर्ट चेन है। इसका नाम हमने रखा है गॉल्पो। गॉल्पो का मीनिंग बंगाली में है कॉन्वर्सेशन, राइट। तो हम लोग सिर्फ खाना के हिसाब से इसको प्रमोट नहीं करेंगे, यहाँ के खाइए, यहाँ पर आप आकर के दोस्ती कीजिए, बात कीजिए, पार्टी कीजिए। यहाँ पर बहुत एक्सपीरियंशियल हम लोगों ने क्रिएट किया है इसको, कि आपका बर्थडे पार्टी है तो भी आप यहाँ पर आ सकते हैं, अगर आपका एनिवर्सरी है तो भी आ सकते हैं। नॉर्मल डिनर में आइए, लंच में आइए, ब्रेकफास्ट में आइए, सब हिसाब से हम लोगों ने इसको बनाया है। इसका एम्बियंस हमने बहुत सारा नेचुरल लाइट दिया है, क्योंकि जब आदमी खाना खाता है उसको अगर नेचुरल लाइट दिखता है तो फ्रेशनेस फील होता है। গল্প ফুড কোর্টের ঠিকানা পিআরএম মার্কেট সিটি, 2nd फ्लोर, কদমতলা, জলপাইগুড়ি, বিগ বাজারের ওপরে। हम लोग तो जब शुरू किया था तो ये मन में नहीं था कि एक मॉल बनेगा इधर, लेकिन जब उमंग आया वो अपने स्टडी करके तो बोला कि हम लोग हर छोटे शहर में भी एक छोटा मॉल क्यों ना बनाए, जैसे जलपाईगुड़ी, कुछ बिहार, अलीपुरद्वार, रायगंज, बालूरघाट, तो शुरू क्यों ना किया जाए। तो मैंने इससे पहले भी एक यहाँ मॉल बनाया था कॉस्मोस, लेकिन वो पूरी तरह से मॉल नहीं है। उसमें भी हम लोगों ने मिनी प्लेक्स का प्रोग्राम किया था, चेयरमैन साहब के पास में गया भी था, उन्होंने अप्रूवल भी दिया था, लेकिन उसका स्ट्रक्चर उतना मतलब सुइटेबल नहीं था कि मॉल बन सके। तो जब ये प्रोजेक्ट हम लोगों ने शुरू किया तो उस समय भी मॉल माइंड में नहीं था कि मिनी प्लेक्स बनेगा, लेकिन बाद में ड्राइंग रिवाइज करके हम लोगों ने मिनी प्लेक्स का प्लान अप्रूव कराया, फिर परमिशन दिया चेयरमैन साहब ने, तो फिर मिनी प्लेक्स, फिर फूड कोर्ट का भी माइंड में नहीं था उसका। लेकिन जब मॉल बन रहा है तो फूड कोर्ट जरूरी है, क्योंकि फूड कोर्ट को भी हम लोग साथ दें। तो कोशिश है कि शहर के हर आदमी को एक सुविधा मिले, जहाँ पर वो हर किस्म का एंटरटेनमेंट, कपड़ा खरीदना है, खाना खाना है, पिक्चर देखना है, घूमना है, और
और पार्किंग का सुविधा वगैरह सब हम भी प्रोवाइड किए हैं। तो मैं सोचता हूँ कि जलपाईगुड़ी के आदमी लोग को ये फूड कोर्ट, अच्छा फूड कोर्ट मिला जहाँ आकर ये लोग रिलैक्स कर सकते हैं, खाना खा सकते हैं, डिफरेंट टाइप का खाना है यहाँ पर। थैंक यू। শুক্রবার জলপাইগুড়ির মিলন সংঘ ময়দানে দুদিনের শ্রমিক মেলার উদ্বোধন করতে এসেছিলেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক। মেলায় বসেছে প্রায় 50টি স্টল। মন্ত্রীর সঙ্গে এদিন উপস্থিত ছিলেন এসডিডিএর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, ডেপুটি লেবার কমিশনার পার্থ বিশ্বাস প্রমুখ। শ্রম দপ্তরের সামাজিক সুরক্ষা প্রকল্প নিয়ে বিগত বাম সরকারকে তুলোধনা করলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক। বাম আমলে 2011 সাল পর্যন্ত এই প্রকল্পে যেখানে 9 কোটি টাকা ব্যয় করেছিল বাম সরকার, তুলনায় 2011 সাল থেকে 2018 সাল পর্যন্ত তৃণমূল সরকার এই প্রকল্পে খরচ করেছে 1300 কোটি টাকা। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শ্রম দপ্তর থেকে 48টি প্রকল্প চালু করেছে। বাম সরকার 34 বছরে যেখানে মাত্র 9 কোটি টাকা সামাজিক সুরক্ষা প্রকল্পে ব্যয় করেছিল, তুলনায় 25 থেকে 26শে জানুয়ারি শুধুমাত্র জলপাইগুড়ি জেলা শ্রমিক মেলায় এই প্রকল্পে টাকা দিয়ে সাহায্য করেছে 4,69,00,000 টাকা। 4,69,00,000 টাকার বেনিফিট আজকে এবং কালকে মিলে দেওয়া হবে। এবং আমি বললাম যে বামফ্রন্টের সময় 11 বছরে বেনিফিটের যে অনুদানের সংখ্যা ছিল সেটা ছিল 9 কোটি টাকা। আর মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সরকার আসার পরে তার নির্দেশে আমরা এই মেলা হওয়ার আগে পর্যন্ত দিয়েছি 1300 কোটি টাকা। মেলার মাধ্যমে আরও 100 কোটি টাকার উপরে দেওয়া হবে, মানে 1400 কোটি পেরিয়ে যাবে। এবারে কত গুণ বেড়েছে এইটা বাকি দায়িত্ব আপনাদের। কেন্দ্রের বিজেপি সরকারকে তুলোধনা করতে ছাড়েননি মন্ত্রী। বেকার লোকের চাকরি দেওয়া, ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেওয়ার মতো মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল। শ্রম স্বার্থে কেন্দ্র কিছুই করছে না, এমনকি রান্নার গ্যাস, জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে। তাহলে কেন্দ্রের সরকারকে কি বলবেন? এই মন্তব্য করে পরোক্ষ কেন্দ্র সরকারকে আসন্ন লোকসভা নির্বাচনে হারাতে অনুরোধ করে যান মন্ত্রী। গুরুকুল পরম্পরা, কামাখ্যা মায়ের আশীর্বাদ ধন্যা, তন্ত্রে অভিষিক্তা জ্যোতিষ ও তন্ত্র জগতে বাকসিদ্ধা তান্ত্রিক জ্যোতিষী মাতাশ্রী চন্দ্রানী। আপনার জীবনে গ্রহের কুপ্রভাব, গ্রহণ দোষ, কালসর্পদোষ, শনির সাড়ে সাতি, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, পারিবারিক অশান্তি, ব্যবসায় মন্দা, পড়াশোনায় বাধা, বিবাহে বাধা, যে কোনো গ্রহপীড়িত সমস্যার সমাধান সিদ্ধহস্তে মা কামাখ্যার আশীর্বাদে সহজে করে থাকেন মাতাশ্রী চন্দ্রানী। 25 বছর ধরে বহু মানুষের উপকার করে চলেছেন তান্ত্রিক জ্যোতিষী মাতাশ্রী চন্দ্রানী। প্রতি মাসের প্রথম ও শেষের দিকে মাতাশ্রী চন্দ্রানীকে পাওয়া যাবে জলপাইগুড়িতে। এ শহরের অভিজাত হোটেল ডিলা প্রীতমে মাসের শুরু ও শেষের দিকে বসছেন তিনি। ফোনে অবশ্যই যোগাযোগ করে আসুন মাতাশ্রী চন্দ্রানীর কাছে। যোগাযোগের নম্বর 9433481922 এবং 9330559092। এবারে খবর আপডেট। সম্প্রতি বানারহাট থানার রিয়াবাড়ি ও কাঁঠালগুড়ি চা বাগানের মধ্যবর্তী বর্ডার রোড সংলগ্ন এলাকায় চলে আসে হাতির দল। জানা গিয়েছে রেতির জঙ্গল থেকে বেরিয়েছিল ওই হাতির দল। ঘটনাস্থলে গিয়ে হাতিগুলিকে জঙ্গলে পাঠানোর চেষ্টা করেন বিন্নাগুড়ি রেঞ্জের বনকর্মীরা। হাতি দেখতে ভিড় জমান প্রচুর মানুষ। এবারে দেশ দুনিয়ার খবর। গুরুগ্রামে 4তলা বিল্ডিং ভেঙে মৃত্যু হলো 6 জনের, আটকে রয়েছেন 2 জন। পিএসইউ ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আগামী 28শে জানুয়ারি মিটিং করবেন অন্তর্বর্তীকালীন অর্থমন্ত্রী পীযূষ গোয়েল। বন্ধুকে খুনের পর 200 টুকরো করে টয়লেটে নিয়ে গিয়ে ফ্লাশ করল মহারাষ্ট্রের পিন্টু শর্মা নামের বছর 40-এর এক ব্যক্তি। নয়ডা মেট্রোর অ্যাকোয়া লাইন শুক্রবার সূচনা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নেপালের পূর্ব প্রান্তে ফের অনুভূত হলো ভূকম্পন। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4.5। এবারে খেলার খবর। সাময়িক স্বস্তিতে হার্দিক পান্ডে ও কেএল রাহুল তদন্ত শেষ না হওয়া পর্যন্ত খেলার অধিকার পেলেন দুজনে। মাত্র 77 রানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ইনিংস গুটিয়ে গেল ইংল্যান্ডের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফার্স্ট ওডিআইতে সেঞ্চুরি করলেন স্মৃতি মান্দানা। 9 উইকেটে জয়ী হল ভারতীয় মহিলা ক্রিকেট দল। গ্রিসের স্টেফানোসকে হারিয়ে মেলবোর্ন পার্কের ম্যাচে জিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে রাফায়েল নাদাল। জুলাইয়ে জি1 এশিয়ান তাইকোন্ডো ইউনিয়ন টুর্নামেন্টের জন্য পাকিস্তান বিট করবে বলে জানালেন পিটিডব্লিউএস প্রেসিডেন্ট ওয়াসিম আহমেদ। এবারে আবহাওয়ার খবর।
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.1 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সকাল 8:30 বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 52% এবং বিকেল 5:30 পরিমাণ কমে দাঁড়ায় 48%। আবহাওয়ার পূর্বাভাসে প্রকাশ আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। শেষ করবার আগে হেডলাইন্স আরও একবার। হেডলাইন্স স্পন্সার্ড বাই সানরাইজ মার্বেলস। সানরাইজ মার্বেলস, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। হাট বাস চালু, কলকাতাগামী রকেট বাস চালু সহ একাধিক দাবিতে এনবিএসটিসির জলপাইগুড়ি ডিপো ইনচার্জকে স্মারকলিপি জেলা যুব কংগ্রেস কমিটির। 14 দফা দাবিতে জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলা শাখার। মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে একসঙ্গে 5 সন্তানের জন্ম প্রসূতির, পরে মৃত্যু 3 সন্তানের। বাকি সন্তানদের নিয়ে জলপাইগুড়ির হাসপাতালে ভর্তি মা। জলপাইগুড়ির 22 নম্বর ওয়ার্ডে শুরু ওয়ার্ড উৎসব, এসো আলোর বৃত্ত গড়ি। বর্ণাঢ্য শোভাযাত্রায় হাঁটলেন ওয়ার্ডের বাসিন্দারা। ইন্ডিয়ান ট্যুরিজম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বীকৃত জলপাইগুড়ি শহরের একমাত্র 3 স্টার হোটেল হোটেল ডিলা প্রীতমের পক্ষ থেকে আপনাদের জানানো হচ্ছে শারদ শুভেচ্ছা। আপনাদের স্বাস্থ্যই আমাদের সম্পদ, তাই আমাদের খাবারে ব্যবহৃত জল 0 ব্যাকটেরিয়া ফ্রি। সেই জন্যই বিগত 13 বছর ধরে দেশ বিদেশের কুইজিনের 100% হাইজিনিক, নিউট্রিশাস এবং অথেন্টিক স্বাদে অসাধারণ আতিথেয়তায় সকলের মনে সেরা সেরা স্থান দখল করে নিয়েছে হোটেল ডিলা প্রীতম। এবছরও কিছু স্পেশাল ডিশের জন্য বিশেষজ্ঞদের নিয়ে আসা হয়েছে শুধুমাত্র আপনাদের কথা ভেবে। হোটেল ডিলা প্রীতম, ডিবিসি রোড, জলপাইগুড়ি। জলপাইগুড়ির গৃহ নির্মাণ সামগ্রীর জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান সানরাইজ মার্বেল। এখানে রয়েছে গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক এবং বৈচিত্র্যময় মার্বেল এবং টাইলসের বিপুল সম্ভার। ইটালিয়ান, আর্না, ধর্মেটা, কাটনি, টরেন্টো সহ বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি মার্বেলের অফুরন্ত সম্ভার রয়েছে এখানে। এছাড়াও 4 ফুট বাই 4 ফুট থেকে 4 ফুট বাই 2 ফুট পর্যন্ত সমস্ত মাপের কাজারিয়া সহ ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড জাম্বো এবং সাধারণ টাইলস পাবেন সানরাইজ মার্বেলে। আমাদের কাছে পাবেন গ্লেজড, ভিট্রিফাইড টাইলস সহ বিভিন্ন মাপের ওয়াল টাইলস। আধুনিক গৃহ নির্মাণের উপযোগী সমস্ত সামগ্রী পাবেন সানরাইজ মার্বেলে। তাই আজই আসুন সানরাইজ মার্বেলে। সানরাইজ মার্বেল, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। জলপাইগুড়ি টুডে নিউজ স্পন্সর করলো হোটেল ডিলা প্রীতম, ডিবিসি রোড, জলপাইগুড়ি। জলপাইগুড়ি টুডে নিউজ স্পন্সর্ড বাই হোটেল ডিলা প্রীতম, ডিবিসি রোড, জলপাইগুড়ি। জলপাইগুড়ি টুডে নিউজ এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন জলপাইগুড়ি টুডে। জলপাইগুড়ি টুডে, ভরসা রেখো, ভরসায় থেকো। জলপাইগুড়ি টুডে নিউজ দেখুন প্রতিদিন রাত 8টা, 9টা, 10টা এবং 11টায়। পুনঃ সম্প্রচার পরদিন সকাল 8:30 এবং 9:30টায়। আইসিএনসিএল সিটি কেবলের পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের উদ্দেশ্যে একটি বিশেষ আবেদন। আগামী 1 ফেব্রুয়ারি 2019 থেকে ট্রাইয়ের নির্দেশ অনুযায়ী চালু হতে চলেছে রিও সিস্টেম। এই নতুন সিস্টেম অনুযায়ী নিজের পছন্দ মতো চ্যানেল দেখতে পাবেন সমস্ত দর্শক। তাই আপনার পছন্দ মতো চ্যানেল বাছতে হলে বা এ বিষয়ে বিস্তারিত জানতে হলে আজই যোগাযোগ করুন আপনার এলাকার কেবল অপারেটরের সঙ্গে।